নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আবারও নতুন রেসিপি। তো বন্ধুরা, আজকে বানাবো টানা পিঠে, আর তার সাথে থাকছে মুসুরির ডাল দিয়ে দারুণ স্বাদের চিকেন রান্না। তো আপনারা কিন্তু প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন রান্নাশালায় যাওয়া যায়। তো বন্ধুরা, প্রথমে আমি টানা পিঠেটা বানিয়ে নেব, সেই জন্য এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। তো টানা পিঠের জন্য আমার জল গরম লাগবে, তো জল গরমটা করে নেব। জলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তো জলটা গরম হোক। তো এইদিকে জলটা গরম হতে হতে আমার পিঠেটা বানানোর জন্য একটা কাঁঠালের পাতা লাগবে, তো আমি সেই পাতাটা নিয়ে আসবো। এখনো জলটা গরম হয়নি। এই যে দুটো নিয়ে নিয়েছি পাতা, এই দুটোতেই হয়ে যাবে। তো এই যে জল কিন্তু আমার ভালো করে গরম হয়ে গিয়েছে। জলটা কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, এই যে দেখুন এরকম একটু ভাপ উঠবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। তো এবার আমি নামিয়ে নেব। তো এই যে এইটুকু আমি নামিয়ে নিয়েছি গরম জল। তো এর থেকে বেশি যদি লাগে তখন আমি মাখানোর সময় দিয়ে দেব। এই যে চালের গুঁড়ো নিয়েছি, আর এইখানে নিয়েছি বিউলির ডাল বাটা, আর এইখানে আছে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো এবার চালের গুঁড়োটা দিয়ে দেব। ভালো করে গুলিয়ে দিতে হবে। এই যে অনেকটাই পাতলা আছে, এখনো আমার চালের গুঁড়ো লাগবে। খুব বেশি এটা পাতলাও হবে না, আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না। আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই যে দেখুন এরকম ঘনত্বের বানিয়ে নিয়েছি। এই যে, তো এর মধ্যে এবার আমি এই বিউলির ডাল বাটা, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এগুলো দিলে কিন্তু এই পিঠের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর আপনারা যদি না দিতে চান তাহলে কিন্তু না দিলেও হয়, তবে এগুলো দিলে খেতে বেশি ভালো লাগে। আর বিউলির ডালটা কিন্তু আমি বাটার আগে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটেছি। এই যে ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু। তো এই যে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, হাতা দিয়ে কিন্তু ভালো মাখানো হচ্ছিল না। তো এই যে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। তো সবার শেষে এবার আমি অল্প একটু নুন দিয়ে দেব। এই যে সামান্য একটু নুন নিয়েছি, নুনটা দিয়ে দেব। তো চলুন এবার পিঠেগুলো বানিয়ে নেওয়া যাক। লোহার একটা চাটু আমি বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার আমি সরষের তেল মাখিয়ে দেব। এই যে বেগুনের একটা বোটার দিকে আমি কেটে নিয়েছি, এটা দিয়ে বেশ ভালোই তেল মাখিয়ে নেওয়া যায়। তো এইভাবে এবার আমি ভালো করে তেল মাখিয়ে দেবো। তো এখানে যে কাঁঠালের পাতাটা নিয়েছি এভাবে দুম দিয়ে নিয়েছি, তো এবার টেনে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার দরকার নেই, মাত্র কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেখে নেব। এই যে হয়ে গিয়েছে পিঠেটা, এবার আমি তুলে নেব। আস্তে আস্তে তুলতে হবে।
এই যে সুন্দরভাবে উঠে এসেছে। আবার আমি সরষের তেল লাগিয়ে দেবো। এই তেলটা লাগিয়ে দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি পিঠেগুলো উঠে যাবে, তাছাড়া কিন্তু উঠতে চায় না। খুব বেশি কিন্তু এই পিঠেটা বানানোর সময় জাল দেবেন না, তাহলে এইটা ঢালার সাথে সাথে কিন্তু এই যে জ্বলতে পারবে। একদম হালকা আছে করতে হবে। আবার আমি ঢাকা দিয়ে দেবো। এই পিঠেগুলো বানাতে কিন্তু বেশ মজাই লাগে, একদম ঢাকা দেওয়ার সাথে সাথেই একদম রেডি হয়ে যায়। আর এই পাতাটা কিন্তু একদম হালকা হাতে টানতে হবে, বেশি জোর দিয়ে কিন্তু টানা যাবে না, তাহলে পিঠেটা ফেটে যাবে। তো বন্ধুরা, একইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। তো এই যে সমস্ত পিঠেগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এই যে টানা পিঠে আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি মসুরির ডাল দিয়ে চিকেনটা বানিয়ে নেব। তো বন্ধুরা, এই যে চিকেনটা আমি এবার ভালো করে মাখিয়ে নেব মশলা দিয়ে। তো চিকেন রান্নাটা একদম আজকে অন্যরকমভাবে বানাবো মসুরির ডাল দিয়ে। তো চিকেন দিয়ে দিয়েছি, তো চিকেনের মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি, নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো মসুরির ডাল। মসুরির ডালটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। আদা রসুন বাটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো কয়েক কোয়া রসুন, আর সামান্য একটু সর্ষের তেল। সমস্ত কিছু এবার আমি ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, চিকেন তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তো একবার কিন্তু এইভাবে মুসুরির ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে এরকমভাবে মুসুরির ডাল দিয়ে চিকেন রান্না করলে খেলে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আর এই টানা পিঠের সাথে কিন্তু এরকম চিকেন কষা দারুণ লাগে। তো এই যে সমস্ত মশলার সাথে চিকেনটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো চলুন এবার রান্না শুরু করে দেব। তো বন্ধুরা, চিকেনটা আমি মাখিয়ে মাত্র 10 মিনিট রেখেছিলাম। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা বা 1 ঘন্টাও কিন্তু রেখে দিতে পারেন। তো চলুন এবার রান্না শুরু করে দেব। সরষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা,
তো মশলার সাথে মাখিয়ে রাখা চিকেনটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো চিকেনটা এবার আমি ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে এই চিকেনটা কষানো হবে মুসুরির ডালের সাথে তত কিন্তু খেতেও টেস্টি হবে। তো এই যে চিকেনটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসছে চিকেন থেকে। তো এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এই যে যেই পাত্রে আমি চিকেনটা মাখিয়েছিলাম ওই পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। তো এই যে জল দিয়ে দিয়েছি, খুব বেশি কিন্তু এটা ঝোল হবে না, একদম গা মাখা হবে, পিঠে দিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা চিকেন রান্নাটা কিন্তু আমাদের এদিকে একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে আমি কিন্তু একদমই ঝোল রাখিনি, এরকম গা মাখাই হয়ে থাকবে। তো নামানোর আগে আমি সামান্য একটু চিকেন মশলা দিয়ে নামিয়ে দেব। চিকেন মশলাটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। তো এবার আমি নামিয়ে নেব। বোন আর আমি বসে পড়েছি, এবার খাবো দুজনে মিলে। টানা পিঠেটা কিন্তু অনেকটা নরম হয়েছে। তো দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে। এই যে হালকা একটু টান দিলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। অসাধারণ লাগছে খেতে, সত্যি খুবই সুন্দর হয়েছে। আপনারা যদি এইভাবে একবার মুসুরি ডাল দিয়ে চিকেন রান্না করে খান তো বারবার খেতে ইচ্ছা করবে। দারুণ লাগছে। আর এই পিঠেটার সাথে তো দারুণ লাগছে। এই মসুরি কলা দিয়ে মাংসটার সাথে রুটি বা এরকম পিঠে এগুলো কিন্তু বেশি ভালো লাগে খেতে। মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যারা পিঠে খেতে ভালোবাসে তারা যদি এরকম চিকেন পায় না, নিমেষেই 15টা পিঠে খেয়ে নেবে। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে একবার খাবেন। শীতের দিনে এরকম গরম গরম পিঠের সাথে এরকম চিকেন পুরো জমে গেল। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।